হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কিছু বুঝতে পারছো তো তাড়াহুড়ো হচ্ছে কেন? এটা জামাই ষষ্ঠী পার্ট 1। যারা এখনো দেখোনি তারা চট করে গিয়ে চেক করে নাও, তাহলে বুঝতে পারবে আজকের ব্লগটা। তো যাই হোক, এখানে আমি আর সুমিত বসে একটু গল্প করছিলাম আর নিজেদের পাওয়া উপহারগুলো নিয়ে আলোচনা করছিলাম। সত্যিই আমরা অবাক হয়ে গেছি, এত সুন্দর মার বাবা চিন্তা ভাবনা করেছে আর উপহারগুলো বেছে বেছে দিয়েছে। সত্যি তোমাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে করলো। আর উপহার যখন পেয়েছি, শো অফ একটু করেই না। যাই হোক, চলো যাওয়া যাক মেনুতে। দেখতেই পাচ্ছ, সাদা ভাত, পাশে আছে পোলাও, তার সাথে আছে 3 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এই হচ্ছে তোপসে মাছের ফ্রাই, মুখরোচক না বলো? সাথে আছে মাছের মাথা দিয়ে ডাল, সাথে দাঁড়াও চিংড়ি মাছের মালাইকারি, এদিকে আছে পমফ্রেট কারি, পাশে আছে জাম্বো সাইজের পাবদা সর্ষে। শোস্টপার তো এখানে বসে আছে ঘাপটি মেরে, সে হলো মাটন কষা। ইয়েস। দেন চাটনি ছিল, পাঁপড় ছিল, আর জামাই আদরের ত্রুটি থাকবে না, মিষ্টান্ন থাকতেই হবে। ছিল মিষ্টি আর শেষ পাতে দই। চলো জামাইকে এবার তাহলে সাজিয়ে গুছিয়ে বসানো যাক। তো এই ছিল জামাইয়ের জন্য মার বাবার আয়োজন। যত দিন যাচ্ছে তত আয়োজন বাড়তেই থাকছে, আমরা সেই আলোচনাই করছিলাম। আর সুমিতের কথা ওর মুখেই শুনে নাও। খাও জামাই খাও। সুমিত এখানে একটু কনফিউজ কোথা থেকে শুরু করবে, সেটাই বোধহয় চিন্তা ভাবনা করছে। আর বাবার সঙ্গে সেই আলোচনাই করছে কোথা থেকে শুরু করা যায়। ভাবতে ভাবতে হাতে পাঁপড় তুলে নিয়েছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক আমাদের একসাথে, জামাই ষষ্ঠী বলে কথা। সন্ধেবেলা বাড়িতে চাঁদের হাট, হঠাৎ দেখি সবাই এসে উপস্থিত। আমার ছোট মামা এসেছে, তারও দেখাচ্ছি। এই যে আমার ছোট মামা এসেছে, 2 মাসি এসেছে, এই যে সেজো মাসি আছে, আর পাশে সেজো মাসির ছেলে, ও IDFC ব্যাংকে বিশাল পদে কর্মরত। এখানে হচ্ছে বিশাল গল্প আর তার সাথে তুমুল হাসাহাসি। চিনি মামা মানে আমার ছোট মামা এলে আমরা ভীষণ এনজয় করি, এত হাসাহাসি হয় সে আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, সবাই মিলে গল্প গল্প করে সন্ধ্যাটা বেশ ভালো কাটতো। তোমরা ভাবছো রাতের খাবারের আয়োজন কি হতে পারে, সেটাই বলবো, তাই তো? কোনো আয়োজন নেই, মা সমস্ত গুছিয়ে দিয়ে দিয়েছিল পরের দিনের জন্য, আর সেই রান্না প্রায় 2 দিন ধরে চলবে আমার। কিন্তু আজকে রাতে আমি আর সুমিত দেবো লম্বা বিরতি, কারণ আজকে খাওয়ার মতো এতটুকু পেটে জায়গা নেই। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।